আইনজীবী সুরক্ষা আন্দোলন কমিটির আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর হায়দার আলী ভাই, এবং এই আন্দোলনকে কঠিন আন্দোলনের সামনে নেওয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম করছেন আমার অত্যন্ত কাছের ছোট বোন অ্যাডভোকেট নাসরিন বেগম সহ সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত সকল বিজ্ঞ আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা বিজ্ঞ আইনজীবীরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আমরা বিচার প্রার্থীদের বিচার পাওয়ার জন্য আমরা আইনে লড়াই করে থাকি। এই আইনে লড়াই করার জন্য আমাদের বিজ্ঞ আইনজীবীরা বিভিন্ন জায়গায় তাদের জীবন ঝুঁকির মধ্যে অতিবাহিত হতে দেখা যাচ্ছে। আমি শুধু সংক্ষেপে বলতে চাই, আমি একটি সিভিল মামলার বাটোয়ারা মামলার আমি একজন ফাইলিং লয়ার হওয়ার কারণে বিবাদীরা আমার গ্রামের প্রতিবেশী থাকায় তাদের মধ্যে নর পশুদের হত্যার কারণে তারা আমাকে মেরে ফেলার জন্য আক্রমণ করেছিল, এবং তারা আমাকে মেরে ফেলার ঘোষণা দিয়ে আমাকে কুপিয়ে হত্যা করে হত্যার মতো নিশ্চিত ঘোষণা দিয়ে খালে ফেলে দিয়ে তারা চলে যায়। শুধুমাত্র আল্লাহ আমাকে তার অসীম রহমত দিয়ে আমাকে বাঁচিয়ে এনেছেন আপনাদের মাধ্যমে। প্রিয় ভাইয়েরা আমার, এখনো পর্যন্ত সেই আসামিরা অনেক আসামিরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এই জন্য বলতে চাই, যদি আইনজীবী সুরক্ষা আইন থাকতো তাহলে এই সন্ত্রাসী বাহিনী বা এই সন্ত্রাসীরা এখনো পর্যন্ত এভাবে গ্রেপ্তার এড়িয়ে চলতে পারত না। আমার আরেক ভাই আব্দুর রাজ্জাক অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, ইতিপূর্বে সারা বাংলাদেশের বিভিন্ন আইনজীবীরা কিভাবে হত্যা শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, রক্তাক্ত হয়েছে। আমার আরেক ভাই ওয়াসিম বলেছেন, আমরা তো আইন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা আদালতে লড়াই করি, আমরা কেন এই আইন সুরক্ষার জন্য আমরা কেন রাজপথে আমরা আন্দোলন করবো? এটা হচ্ছে আমাদের কষ্টের কথা। এই কষ্টের কথা বলার জন্য আজকে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। আমরা বিগত দিনে অনেক আন্দোলন করেছি, অনেক দাবি করেছি, কিন্তু সেই দাবি বিগত স্বৈরাচার শাসকের কানে ঢোকে নাই। এখন যেহেতু ছাত্র আন্দোলনের ফসল একটি গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার বাংলাদেশে আল্লাহ রহমতে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এই বর্তমান সরকারের কাছে আমাদের জোরালো দাবি, অনতিবিলম্বে আমাদের আইনজীবীদের সুরক্ষার জন্য যেন আইন করা হয়। প্রিয় ভাইয়েরা আমার, মাত্র কয়েকদিন আগে আমরা দেখতে পেরেছি চিটাগাঙ্গে কি হয়েছে। সেখানে আমাদের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, উনি রাষ্ট্রীয় প্রসিকিউশন করেছিলেন, একজন আসামির জামিনের বিরোধিতা করেছিলেন। ওই স্কুল লীগের সন্ত্রাসীর জামিন বিরোধিতা করার কারণে উনি আদালত থেকে নামার পরে আদালত চত্বরে তাকে কিভাবে কুপিয়ে হত্যা করেছে। প্রিয় ভাইরা, যদি আইনজীবী সুরক্ষায় থাকতো তাহলে কোন দুষ্কৃতিকারী, কোন সন্ত্রাসী এই ধরনের সাহস দেখার সাহস পেত না। তাই আমরা বলতে চাই, আমাদের আইনজীবীদের আমরা প্রত্যেকটা আদালতে, আমরা প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যেভাবে লড়াই করে, আমরা তো কোর্ট অফিসার, আমাদের যারা বেঞ্চে আছেন, আমাদের বিজ্ঞ বিচারক বিন্দু মহোদয়দের প্রত্যেকের জন্য কিন্তু হাই সিকিউরিটির জন্য তাদেরকে গানম্যান দেওয়া হয়, তাদের সিকিউরিটি অনেক কিছু দেওয়া হয়, কিন্তু আমাদের জন্য কিছু নাই। আমরা তাই বলতে চাই সরকারের কাছে, বর্তমান সরকার জনগণের আস্থা আকাঙ্ক্ষার প্রতীক, আস্থার প্রতীক, এবং আমাদের আইনজীবীদের আস্থার প্রতীক। আমরা যারা আইনি পেশায় আমরা জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করি, অন্তত পক্ষে আজকের এই আন্দোলন থেকে আমরা জোরালো দাবি জানাই, আজকে থেকেই আমাদের এই সুরক্ষার জন্য যেন রাষ্ট্রীয় ব্যবস্থা করা হয়। এই রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য যা যা করে প্রয়োজন আমরা যেন সেটা পাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের আন্দোলন আরো চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের আইনজীবীদের সুরক্ষার জন্য রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত আইন পাস না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা এই আন্দোলন বাস্তবায়ন করেই আমরা ক্ষেত্র হব। আইনজীবীদের সুরক্ষার জন্য
আইনজীবীদের আইনি পেশার জন্য সঠিকভাবে সুন্দরভাবে করতে পারে, নিরাপদভাবে করতে পারে, তার জন্য যত আন্দোলন লাগে, যত কিছু লাগে, আমরা তার জন্য চেষ্টা করে দেবো। ধন্যবাদ সবাইকে। আমরা ধন্যবাদ জানাই আজকের যারা মিডিয়া, যারা আমাদের এই আন্দোলনকে সামনে নেওয়ার জন্য প্রচার করবেন, তাদেরকে